বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার আব্বুর ছুটি হয়েছে, তার জন্য আমরা গ্রামের বাড়িতে যাব। তো আম্মু রাত্রেবেলা এগুলো সব গুছিয়ে নিল, কারণ আমরা সকালে ভোরে রওনা দিব গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আম্মু এখানে এগুলো গুছিয়ে নিল, আমি এখন আপনাদের সাথে শেয়ার করি যে এখানে কী কী আছে। তো ফার্স্টে আমার আম্মুটা বলি। আমার আম্মু আমার আব্বু বেশি দিন ছুটি পায় নাই, কয়েকদিনের জন্য আর কি। তার জন্য এটা কম কাপড় নিচ্ছে। এটা আমার আম্মুর, যেটা আমার, এটা আমার ছোটো ভাইয়ের, এটা আমার আব্বু। তো এখন আমার আম্মু এগুলো গুছিয়ে নিবে। পুরো ব্লগটির সঙ্গে থাকবেন, দেখতে পাবেন। পুরো ট্রেন জার্নি আপনার সাথে শেয়ার করব। আর ট্রেন জার্নির সময় আমরা অনেক এনজয় করি, এটা আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এতক্ষণ আমার ছেলে প্রথম বয়সটা দিল, তো এখন ভাবলাম যে আমি নিজেই দিই। তো আমরা গ্রামের বাড়িতে যাব। তো আপনাদের ভাইয়ার প্রায় 6 দিনের ছুটি হয়েছে, তো বেশি হয়নি। তো তার জন্যে ভাবলাম যে আচ্ছা কয়েকদিন গিয়ে গ্রামের বাড়িতে থেকে আসি। তো আপনাদের ভাইয়ার মধ্যে হয়তো বা অনেকেই যারা আমার ব্লগগুলি দেখেছেন জানেন যে উনি অসুস্থ ছিল। তো তার জন্যে আর গ্রামের বাড়িতে যাওয়া হয়নি, কারণ ঢাকা থেকে আমি চিকিৎসা করেছি ওনার। তো আল্লাহর রহমতে এখন উনি সুস্থ হয়ে গিয়েছেন এবং উনি চাকরিতে জয়েনও করেছে। তো বেশ কিছু দিন হয়ে গিয়েছে, তো প্রায় 3 মাস হয়ে গিয়েছে আমরা গ্রামের বাড়ি থেকে এসেছি। তো এখন আপনাদের ভাই আর খুবই ইচ্ছে করছে যে উনি গ্রামের বাড়িতে যাবে। আর আমাদের এখন গ্রামের বাড়িতে যাওয়াটা বিশেষ একটি উদ্দেশ্য আছে। তো বিশেষ একটি কাজে আপনাদের ভাইয়া যাচ্ছে। তো অবশ্যই সেই কাজটাও আপনাদের সাথে পরবর্তীতে কোনো ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। তো এখন আমি এই ব্যাগটা নিয়ে নিয়েছি। তো এই ব্যাগের মধ্যে সব কাপড়গুলি গুছিয়ে নিব। আর অনেক সকালে যেতে হবে আমাদের। তো এখান থেকে আমরা ট্রেনে করেই যাই, কারণ আমার 2 ছেলে থেকে এক ছিল বাসে বা সিএনজি প্রাইভেট গাড়ি যেতে পারে না, খুবই অসুবিধা হয় ওদের, বমি করে। তো তার জন্যে ট্রেনে যাব। তো তার জন্যে ট্রেনে সকালে যাব, তাই ভাবলাম যে রাত্রিবেলা এখন আগে কাপড়গুলি গুছিয়ে নিই। তো সেই জন্যে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো প্রথমে আমার কাপড়গুলি রেখে দেবো, তো তারপরে আমার 2 ছেলের কাপড়গুলি রাখবো। তো অবশ্যই আপনারা পুরো ব্লগটি দেখতে থাকবেন এবং ট্রেন জার্নিতে আমরা কিভাবে ট্রেন জার্নিটা করি সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর আমার 2 ছেলে ট্রেনে খুবই এনজয় করে, তো সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো এখন আমি কাপড়গুলি আগে রেখে দিচ্ছি, তারপরে আবার আপনাদের সাথে আসছি। তো কাপড় চোপড় গুছিয়ে এবং পুরো বাসাটা পরিষ্কার করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। তো তার জন্য আর ভিডিও করতে পারিনি রাত্রেবেলা। তো ভেবেছিলাম যে কাপড় চোপড় গুছিয়ে পুরো বাসাটা পরিষ্কার করে তারপর আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করব। তো সেটা আর করা হয়নি। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিনে সকালের ভিডিও, একদম কমলাপুর রেল স্টেশনে গিয়ে তারপর এই ভিডিওটা করেছিলাম। কারণ সকালবেলা অনেক সকালে উঠেছি, উঠে 2 ছেলেকে উঠে হাত মুখ ধুয়ে তারপর ওদেরকে রেডি করে নিয়ে আসতে আসতে অনেকটা সময় চলে গিয়েছিল, যে সময়ের মধ্যে ভিডিও করার আর সুযোগ পাইনি। তো তার জন্য আর করা হয়নি। তো আপনাদের ভাইয়া কমলাপুর স্টেশনে আমাদেরকে 1 ঘন্টা আগেই নিয়ে চলে এসেছে। তো আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল 7:15-তে, আর আপনাদের ভাইয়া আমাদেরকে 6টার দিকে নিয়ে চলে এসেছে। তো অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, তো তার জন্যে পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে ট্রেনে আমরা উঠে গিয়েছিলাম, উঠে গিয়ে আমাদের সিটে বসে গিয়েছি। বসে যাওয়ার পর 1 ঘন্টা পর ট্রেনটা ছেড়েছিল। তো 7:15-তে ছাড়ার কথা ছিল, সেই জায়গায় 8টার দিকে ট্রেনটা ছেড়েছিল। তো ছেড়ে দেওয়ার পর কমলাপুর থেকে কিছুটা পথ আসার পরে ট্রেনটা আবার নষ্ট হয়ে যায়। তো এখন দেখতেই পাচ্ছেন ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো আমি আমার বড় ছেলেকে নাস্তা করতে দিয়ে দিয়েছিলাম, বাসা থেকে কিছু নাস্তা নিয়ে এসেছিলাম, সেই নাস্তাটাই সে খাচ্ছে। আর এখানে আমি ট্রেন থেকে চানাচুর মাখা নিয়ে নিয়েছিলাম। ট্রেনের এই চানাচুর মাখাটা খেতে খুবই টেস্ট হয়, আমার কাছে খুব ভাল লাগে। তো তার জন্য আমি চানাচুর মাখাটা নিয়ে নিয়েছিলাম। আর আমার 2 ছেলের খুবই প্রিয় এটা খাবার, এই চানাচুর মাখাটা। তো তারা যখন এই ট্রেনে জার্নি করে এই চানাচুর মাখাটা তারা খেতে খুব পছন্দ করে।
তো আমি খাচ্ছিলাম আর আমার ছোট ছেলেও খাচ্ছিল। আর বড় ছেলে এর মধ্যে চানাচুর মাখাটা একবার খেয়ে নিয়েছে, তো সেটা আর ভিডিও করতে পারিনি। তো এখন আমারটা আর আমার ছোট ছেলেটাই ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করছি। ট্রেনের এই চানাচুর মাখাটা আপনাদের মধ্যে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের এই ট্রেন জার্নিটা খুবই বাজে ছিল, কারণ হচ্ছে কিছুক্ষণ পর পরই ট্রেনটা নষ্ট হয়ে যাচ্ছিল। ট্রেনের ইঞ্জিনের নাকি অনেক সমস্যা হচ্ছিল তার কারণে। তো দেখতেই পাচ্ছেন এখন আমার বড় ছেলে চিপস খাচ্ছে, কি আর করবে, ট্রেনের মধ্যে সময় যাচ্ছিল না। আর ও কিছুক্ষণ পর পরই সময় দেখছিল আর বলছিল আম্মু কতক্ষণ সময় লাগবে আর যেতে। আমার বড় ছেলেকে বলছিলাম যে আব্বু আমিও বলতে পারবো না আর কতক্ষণ সময় লাগবে যেতে, কারণ কিছুক্ষণ পর পরই ট্রেনটা নষ্ট হয়ে যাচ্ছিল। তো তারপর আর কি করব, বাহিরের দৃশ্যগুলিও একটু ক্যামেরা বন্দি করছিলাম। চারিদিকে সবুজ আর সবুজ, দেখতে খুবই ভালো লাগছিল। তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমাদের কিশোরগঞ্জ স্টেশনে ট্রেনটি থাকার কথা ছিল 11টার দিকে, তো সেই ট্রেনটি গিয়ে পৌঁছায় বিকেল 3টের দিকে। তো এত বাজে ট্রেন জার্নি আর আমি কখনো করিনি, তো আমার কাছে খুবই খারাপ লাগছিল। তো তার জন্য আর আমি ক্যামেরা বন্দি করিনি কোনো কিছু। তো আপনাদের ভাইয়া তারপরে কিশোরগঞ্জ স্টেশনে গিয়ে এই ভিডিওটা করেছিল। তো উনি দেখছিল যে এত মানুষের ভিড় ছিল, তো তার জন্যে ভাবলো যে একটু ক্যামেরা বন্দি করে নিই। আর ওইখানে গিয়ে শুনি ওই মানুষগুলি নাকি 11টা থেকে দাঁড়িয়ে আছে এই ট্রেনটার জন্যে। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো এর মধ্যে আর কোনো ভিডিও করিনি, একদম বাবার বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর থেকে আবার ক্যামেরাটা নিয়ে একটু ভিডিও করছিলাম। আপনাদের ভাইয়া এবং আমার 2 ছেলে গোসল করছিল, তো ওরা গোসল করে বের হয়ে আসলে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। তো তার জন্য ভাবলাম যে এই ফাঁকি দিয়ে একটু আমি ভিডিও করে নিই। তো আম্মু খাবারটা দিয়ে দিয়েছে, তো এখন ডাকছিল খাবারটা খেয়ে নেওয়ার জন্যে। তো এর মধ্যে আমার ছোট ছেলে গোসল করে চলে এসেছিল, তো তারপরে ওকে আম্মু খাইয়ে দিয়েছে। তো এখন আমি, আমার বড় ছেলে আর আপনাদের ভাইয়া খাবারটা খেয়ে নেব। তো আপনাদের ভাইয়া খেতে বসে গিয়েছে এবং আমাকে বলছে যে খাবারটা খেয়ে নাও, এখন আর ভিডিও করতে হবে না, আগে খাবারটা খেয়ে তারপরে ভিডিও করবে। তো আমিও এখন ভাবলাম যে হ্যাঁ খাবারটা খেয়ে নিই আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিই। আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।